আমি আজকে এসেছিলাম জলঙ্গি কলেজে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। তো সেখানে আমি গেস্ট হিসাবে ছিলাম। তো সেইখানে প্রোগ্রাম চলাকালীন পিন্টুদার কাছে একটা ফোন আসে, এবং পিন্টুদার কাছে ফোন আসে একটা ক্যান্সার পেশেন্টের এবি পজিটিভ ব্লাড লাগবে। তো পিন্টুদা আমাকে তৎক্ষণাৎ সেই মুহূর্তে বলে যে, মানালি দি, আপনার ব্লাডটা কি দেওয়া সম্ভব? আপনি কি ব্লাড দিতে পারবেন? তো আমি বললাম যে হ্যাঁ, কেন পারবো না, আমি অবশ্যই ব্লাড দিব, কোনো অসুবিধা নেই। তো আমি প্রোগ্রাম শেষ করে আমি এসছি ব্লাড দিতে একজন ক্যান্সার পেশেন্টকে। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বহরমপুর থেকে। মানে রক্ত দেওয়ার উদ্দেশ্যে তো? না, আমি আজকে রক্ত দেওয়ার উদ্দেশ্যে আসিনি। আমি এসেছিলাম আজকে জলঙ্গি কলেজে একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেস্ট হিসেবে আমার ইনভাইট ছিল। তো আমি সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড প্রোগ্রামে করতে, যাবেন, হ্যাঁ, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কিন্তু এখানে রক্ত হ্যাঁ, প্রয়োজন কিন্তু শুনে রক্তের প্রয়োজন শুনে আমি যখন দেখলাম যে একটা মুমূর্ষু রোগীর আর পেশেন্ট পার্টি কয়েকদিন ধরে রক্ত খোঁজাখুঁজি করছিল, তো তার জন্য পিন্টুদার কাছে যোগাযোগ করে ওনারা, এবং পিন্টুদা আমার সাথে কথা বলে, পিন্টুদার সাথে কথা বলে আমরা এখানে ডোমকলে আসি ব্লাডটা দিতে। মানে কততম রক্ত দেন? এবার নিয়ে আমার 42তম রক্ত আমি দিতে পেরে আমি খুব আনন্দিত। এবং আমি মনে করি যে আহ, একজন নারী সবকিছু করতে পারে, আমরা নারী, আমরা পারি। ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের মনের অদম্য ইচ্ছে থাকলে সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলকে পার করে সবকিছু করা যায়। আমি যুবকদের এটাই বলবো যে পার্টিটা যার যার কাছে, হ্যাঁ, পার্টির একটা ছত্রছায়া সবাই থাকতে ভালোবাসে। কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি। তো সেই জায়গা থেকে আমিও নিজে একজন বিজেপির মহিলা মোর্চার দায়িত্বে আছি জেলার। তো আমার কাছে পার্টির দায়িত্ব কিংবা পার্টি আগে না, আমার কাছে একজন মুমূর্ষু রোগীর প্রাণটা আগে। তো সমস্ত কিছু ফেলে আর সমস্ত কিছু ভাবনা চিন্তার ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের কাজ। আর এখানে রক্তের কোনো জাতি, ধর্ম কিংবা পার্টির রং কোনো কিছুই আসে না। মানুষের প্রাণের আগে আমার মনে হয় যে কোনো কিছুই এর উপরে হয় না।